আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজ আপনাদের সাথে খুবই দরকারি একটা ভিডিও শেয়ার করব, বুঝতেই পারছেন। যাদের কাছে এই জিনিসগুলো দরকার তাদের কাছে আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন পিঙ্ক, ব্লু আর অরেঞ্জ কালারের 3টা টুথব্রাশ কভার। 3টা টুথব্রাশ কভার আমার করে আরও আছে। আর এরকম শুধু না, আরও আছে, ডিফারেন্ট সাইজেরও আছে। শুধুমাত্র যে পাশ দিয়ে আমরা ব্রাশ করি সেই পাশটাও কিন্তু আছে। এই কভার বা টুথব্রাশ কেসের ভিতরে তো পুরো ব্রাশটাই ঢুকানো যায়, কিন্তু শুধু যে পাশটা দিয়ে ব্রাশ করা হয় সেই পাশের জন্য কিন্তু ছোট ছোট কভার আছে। আপনারা যে কোনো ধরনের কিন্তু আনতে পারবেন। হয়তো বা কোনো শপে বা সুপার মার্কেটে থাকতে পারে। আমার চোখে কিন্তু এরকম টুথব্রাশ কেস চোখে পড়েনি। হয়তো আছে, আপনারা হয়তো জানেন বা দেখেছেন, হয়তো কিনেছেন, আমি দেখিনি বা পাইনি, তাই আমি ইবে থেকে এনেছি। এরকম কভারের ভিতরে টুথব্রাশ রেখে দিলে কিন্তু পোকামাকড় বা ধুলোবালি থেকে বাঁচানো যাবে। আর সবাই কিন্তু মনে মনে চায় যাতে একজনের টুথব্রাশ গিয়ে আরেকজনের টুথব্রাশের সাথে না লাগে। বেশ কয়েক মাস আগে আমি এগুলো ইবে থেকে আনিয়েছিলাম। আর শুধু উপরের পার্ট বা যেই পাশ দিয়ে আমরা ব্রাশ করি সেই পাশের জন্য ছোট ছোট যে কভারগুলো ছিল সেগুলো আমার ঘরে আছে, কিন্তু সেগুলো আর লাগেনি, প্যাকেটের মধ্যেই ছিল। আর কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তা না হলে আপনাদেরকে দেখাতাম। আপনারা যদি গুগলে বা ইবে আমাজনে সার্চ দেন টুথব্রাশ কভার লিখে বা টুথব্রাশ কেস লিখে, তাহলেও কিন্তু পেয়ে যাবেন। মন মতো বা ইচ্ছে মতো, পছন্দ মতো কালার নিজেদের ইচ্ছে মতো অর্ডার করে নিয়ে আসতে পারেন। এই কভারগুলো কিন্তু কয়েকদিন পর পর ক্লিন করতে হয়। ভিতরে পানি জমে যেতে পারে, তাই সেগুলোও কিন্তু ক্লিন করে নিতে হয়। যাদের ফ্যামিলিতে বেশি মানুষ বা অনেকের টুথব্রাশ এরকম একসাথে রাখতে হয়, তাদের জন্য কিন্তু বেশ সুবিধা, একসাথে এরকম রেখে দিতে পারেন। এক একজনের জন্য এক একটা কালার চুজ করে যার যারটা আলাদাভাবে, তাহলে চিনতেও পারবেন খুব তাড়াতাড়ি। আমাদের ডেইলি লাইফে আসলে টুকিটাকি অনেক জিনিসই কাজে লাগে, ছোট থেকে বড়, সেফটি পিন থেকে শুরু করে অনেক বড় বড় জিনিস, সব কিছুই কিন্তু কাজে, সব কিছুই আমাদের কাজে লাগে। যারা জানেন বা ইউজ করেন ঠিক আছে, কিন্তু যারা জানেন না বা মনে মনে হয়তো চাচ্ছেন, তাদের জন্য বা কারো ভালো লাগলে আপনারাও কিন্তু এরকম নিয়ে আসতে পারেন। আমার কাছে যেগুলো ভালো লাগে বা আপনাদের সাথে ভালো মনে করি যে শেয়ার করা দরকার, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন এটা একটা নেইল কাটার। আমরা সবাই চিনি, সবার ঘরেই আছে, কিন্তু সবার ঘরে হয়তো এরকম নেই। এই নেইল কাটারটা দেখতে পাচ্ছেন, এই নেইল কাটারটার বিশেষত্ব হচ্ছে, দেখতে পাচ্ছেন এদিকে একটু জায়গা আছে, ভিতরের দিকে নেইল কাটার পর বা নখগুলো কাটার পর নখের টুকরাগুলো এটার ভিতরে গিয়ে জমা হবে। তারপর কিন্তু আপনারা উপর করে সেগুলো ফেলে দিতে পারেন। আপনারা যদি নেল কাটার হোল্ডার বা নেল ক্লিপার লিখে সার্চ দেন, তাহলে কিন্তু এরকম অনেক রকমের আসবে। কম দামের, বেশি দামের বা মন মতো অনেক কালারের কিন্তু অনেক ডিজাইনেরও পেয়ে যাবেন। নখ কাটার সময় দেখবেন অনেক সময় চেষ্টা করলেও কিন্তু সেগুলো এক জায়গায় রাখা যায় না। কাটার সময় এটা উড়ে বা অন্যদিকে ছড়িয়ে পড়ে।
যেটা খুবই বিরক্তিকর, খুবই বাজে লাগে, আর সাথে সাথেই সেগুলো ক্লিন করে নিতে হয়। কয়েক মাস আগে একটা ঘটনা ঘটলো। একজন যখন নখ কাটছিলেন, তখন নখের একটা টুকরো চোখের ভিতরে চলে গেছে। তারপর সেটা কিছুটা কুচাকুচি করার পর চোখের অবস্থা কিছুটা খারাপ হয়ে গিয়েছিল, ইমার্জেন্সিতে যেতে হয়েছে। ইনফেকশন হয়ে গিয়েছিল, একটু কষ্টই হয়েছে। তাই আপনারা সাবধান থাকবেন, যখন নখ কাটবেন একেবারে চোখের সামনে এনে কাটবেন না, একটু দূরে রেখে নখ কাটবেন। আর এরকম চেষ্টা করবেন, এরকম একটা নীল কাটার যদি কাটেন, তাহলে কিছুটা হয়তো রক্ষা পাওয়া যাবে। হয়তো কোনো শপে আপনারা পেয়ে যেতে পারেন, আমি হয়তো খেয়াল করিনি। যেহেতু আমি আনিয়েছি ইবে থেকেই, আর আপনাদের সুবিধার জন্যই শেয়ার করলাম। আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও আনতে পারেন। এরকম নেইল কাটার আমার কাছেও আগে ছিল না, কয়েক মাস আগে ইবে থেকেই আনিয়েছি, এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এই জিনিসগুলো চিনতে পেরেছেন কিনা জানি না। আমিও আসলে প্রথমবারই যখন আনিয়েছি তখন দেখেছি, এর আগে আলাদাভাবে এগুলো দেখিনি। এগুলো হচ্ছে ফ্রাই প্যান বা সসপ্যানের যে লিড থাকে, সেই লিডের হ্যান্ডল বা নবও বলতে পারেন। এগুলো এগুলো আমার খুব খুব বেশি দরকার ছিল। খুব বেশি দরকার ছিল বলতে আসলে আমার একটার খুবই দরকার ছিল। কেননা আপনারা হয়তো নিয়মিত যারা আমার ভিডিও দেখেন, তারা হয়তো কয়েক মাস আগে দেখেছিলেন আমার এই লিডটার মধ্যে একটা লাল রঙের হ্যান্ডেল ছিল, সেটা ছুটে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি, টিস্যু সুপার গ্লু এগুলো দিয়ে জোড়া লাগাতে চেষ্টা করেছিলাম, কিন্তু কাজ হতো না। একটু পরই লাগাতাম, আবার দেখা যেত একটু পরই সেটা ছুটে গেছে। নির্দিষ্ট এক একটা হাঁড়ি, সসপ্যান, ফ্রাই প্যান এগুলোর মধ্যে দেখবেন নির্দিষ্ট এক একটা লিড সুন্দরভাবে ফিট হয়। সেগুলো ছাড়া অন্যগুলো ভালো লাগে না ইউজ করতে। সেটার মধ্যে আমারও একই অবস্থা হয়েছিল। লাল একটা হাঁড়ি বা সসপ্যানের মধ্যে আমি এই লিডটা ইউজ করি, আর এটা যখন ভেঙে গিয়েছিল বা এই উপরের হ্যান্ডেলটা ছুটে গিয়েছিল, তখন একটু কষ্ট করতে হয়েছে। অনেকেই হয়তো দেখেছেন আমি কোনো কিছু দিয়ে বা কোনো ক্লথ টাওয়াল এগুলিতে ধরে সেটা উল্টে পাল্টে দিতে হতো কারি বা কোনো কিছু রান্না করলে, যেটা খুবই বিরক্তিকর। আমি ভেবেই পাচ্ছিলাম না কিভাবে সেটা ঠিক করব। তারপর একজন বললেন যে ইবেতে পাওয়া যায়, তারপর আমি সার্চ করে নিয়ে আসলাম। আমি একটা প্যাকেট এনেছিলাম, দেখতে পাচ্ছেন একটা প্যাকেটের মধ্যে 4টা ছিল। যদিও সেগুলোর আমার এখন আর দরকার নেই, আমি রেখে দিয়েছি, পরে হয়তো লাগলে লাগাবো। এখন আমার একটা দরকার ছিল, আমার কাজ হয়ে গেছে। আমাদের এখানে আসলে আমি কোনো শপে দেখিনি এই নবগুলো। শুনেছি লন্ডনে বা হোয়াইট চ্যাপলে, আউটসাইড মার্কেটেও মনে হয় এগুলো পাওয়া যায়। আর এই তো এই আরেকটা জিনিস অনেকেই জানেন, আবার অনেক কাপড়েই কিন্তু চেনেন না। এটা হচ্ছে এগার এগার বা আগার আগার পাউডার। আবার এটার পরিবর্তে চায়না গ্রাসও ইউজ করা যায়। আমি তো অনেক শপে খুঁজেছি, অনেক সুপার মার্কেটে চায়না গ্রাস, চাইনিজ শপগুলোতে খোঁজ করেছি, অনেকেই চিনে না। বাংলাদেশে কিন্তু এগুলো অনেক শপে পাওয়া যায়, চায়না গ্রাসও পাওয়া যায়। বাংলাদেশ থেকে আমি চায়না গ্রাসও নিয়ে এসেছিলাম। আর এখানে অনেক শপে চায়না গ্রাস বা এগার এগার পাউডার পাওয়া যায় না, তাই ইবে থেকে আনতে হয়েছে। হয়তো আপনারা শপে পাবেন না, লন্ডনে হয়তো কোনো শপে থাকতে পারে, কিন্তু বার্মিংহামের অনেক শপে আমি খোঁজ করেছি, পাইনি, তাই ইবে থেকে আনতে হলো। আর এটা দেখতে পাচ্ছেন, এটা ভেজিটেরিয়ান। আপনারা যদি ইবেতে বা আমাজনে গিয়ে সার্চ দেন, তাহলে ভেজিটেরিয়ান লিখে বা হালাল লিখে সার্চ দিয়ে দেখতে পারেন। আমার চ্যানেলে অনেকগুলো পুডিংয়ের রেসিপি আমি শেয়ার করেছি, এমনিতেও করেছি। আবার কোনো পার্টি হলে আমি যে পুডিংগুলো বানিয়েছি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করেছি। আর অনেকেই জানতে চেয়েছেন এগার এগার পাউডার কি বা এটা কি কাজ করে। এগার এগার পাউডার বা চায়না গ্রাস এগুলো আসলে পুডিং তৈরিতে সাহায্য করে। দুধ বা যে কোনো লিকুইড জাতীয় জিনিস জমিয়ে পুডিংয়ের মতো একটু শক্ত করতে সাহায্য করে। অনেক আপুরাই জানতে চেয়েছিলেন কোথায় পাবেন, এটাও জিজ্ঞেস করেছিলেন। আমি যেহেতু ইবে থেকে এনেছি, আমি বার্মিংহামের কোনো শপে পাইনি, তাই আমি আপনাদেরকে বলে দিলাম। ইবেতে তো অর্ডার করলেই করে চলে আসবে, আপনারা ইবে আমাজনে দেখতে পারেন। ছোটো বড় অনেক রকমের প্যাকেটেই কিন্তু পাবেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো মন মতো কিনে নিতে পারেন। শক্ত করে আসলে শক্ত না বলতে হবে, এটাকে জমিয়ে ফেলে দইয়ের মতো বা জেলের মতো জমিয়ে ফেলতে সাহায্য করে। এটা দিয়ে মন মতো ফ্লেভার দিয়ে, মন মতো কালার দিয়ে পুডিং তৈরি করা এত সহজ, আসলে চিন্তাই করা যায় না। খুবই সহজ, খুবই সহজভাবে কিন্তু
যে কোনো পার্টিতে এমনিতেও কিন্তু ঘরের মধ্যে বা বাচ্চাদেরকেও কিন্তু জেলি বানিয়ে দিতে পারেন। আমি অনেক রেসিপি দিয়েছি এগার এগার পাউডার বা এগার এগার দিয়ে অনেক পুডিং টুডিং বানিয়ে আমার চ্যানেলে দিয়েছি, হয়তো অনেকেই দেখেছেন। আমি আবারও কয়েকটা পিকচার দিয়ে দিলাম, আপনারা দেখতে পারবেন। অনেকের কাছে এগার এগার পাউডার নেই, আপনারা যদি আনেন তাহলে এরকম দেখতে পাচ্ছেন। এটা একটা মিল্ক পুডিং বা নারকেলের দুধের পুডিং বলতে পারেন, এটাও আমি বানিয়েছিলাম, তাই ফটোটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটা জেলি, শুধুমাত্র ফ্রুট জুস দিয়ে বানিয়েছি। আর এই তো এটা দেখতে পাচ্ছেন 3 লেয়ারের, এটা শুধুমাত্র দুধ দিয়ে বানিয়েছি। আর এটাও দেখতে পাচ্ছেন দুধ, নারকেলের দুধ, নারকেলের গুঁড়ো নারকেল, এরকম কী কী দিয়ে যেন বানিয়েছিলাম। আমার চ্যানেলে অবশ্য রেসিপি আছে। এটাও নারকেলের দুধের পুডিং, সবগুলোই কিন্তু ভীষণ মজার। বিশেষ করে গরমের দিনে কিন্তু খুব ভালো লাগে এগুলো খেতে। যে কোনো সময় কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন, কিন্তু গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে ভীষণ ভালো লাগে। এগার এগার পাউডার করে থাকলে যে কোনো সময় কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। আর করে কোনো পার্টি টাটি হলে তো আরও সুন্দর করে টেবিল সাজাতে বা পার্টিটাকে আরও আকর্ষণীয় করতে যে কোনো রকমের একটা ডেজার্ট এরকম এগার এগার পাউডার দিয়ে আপনারা মন মতো বানিয়ে নিতে পারেন। এতক্ষণ যে জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো ইবে ছাড়া আমার কোনো পথ ছিল না। আর কোথা থেকে আনবো, ইবে বা আমাজনেই হয়তো পাওয়া যায়। আর আমরা যেহেতু বেশিরভাগ জিনিসই ইবে থেকে আনাই, সেজন্য ইবে থেকে আনিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাকি জিনিসগুলো তেমন একটা ইম্পর্টেন্ট নয়, এর বড় দরকার অনেক কিছু তো আসলে ইবে থেকে আনতে হয়। আরও যা যা জিনিস ইবে থেকে এনেছি নর্মালি সবগুলোতে পাওয়া যায় না, সেগুলো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। 2 সপ্তাহ হয়েছে। এই ক্রিমটাও আমার হাজব্যান্ড অর্ডার করে আনিয়েছেন। দেখতে পাচ্ছেন আলবারাকা ব্ল্যাক সিড ক্রিম, ময়শ্চারাইজিং ক্রিম কিন্তু এটা। এটা একটা ফেস ক্রিম, আর কখনো আনিনি, এই প্রথম আনা হয়েছে। আর জানি না এটা কেমন হবে, ইউজ তো করা হচ্ছে। যদি আপনাদের মধ্যে কেউ এটা ইউজ করে থাকেন তাহলে প্লিজ জানাবেন। এটা অ্যালকোহল ফ্রি, এজন্যই উনি অর্ডার করেছিলেন। এই পাম্পকিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদিও ইবে থেকে আনিয়েছি, কিন্তু খুব একটা তো দরকার নেই, শুধু ঘর সাজানোর জন্য এনেছি। যদিও এমনিতে এগুলো পাওয়া যায় না সবগুলোতে, তাই ইবে থেকে আনতে হয়েছে। এগুলো একটু শেয়ার করলাম, কিন্তু এগুলো তো আগের যে জিনিসগুলো দেখিয়েছি সেগুলোর মতো এতটা ইম্পর্টেন্ট বা দরকারি না। ওয়ালের মধ্যে যে মেপল লিপগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ইবে থেকে আনিয়েছি, এমনিতে কিন্তু সব এগুলো পাওয়া যায় না। এগুলো তো ঘর সাজানোর জন্য। এরকম অনেক কিছুই টুকিটাকি বা অনেক টুকিটাকি জিনিস আমার মামনিদের রুমেও আছে, যেগুলো ইবে থেকে আনতে হয়েছে। এই মুহূর্তে আর কী কী ইবে থেকে এনেছি সেগুলো মনে পড়ছে না, কিন্তু যেগুলো আমি শপে পাইনি বা দরকার মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করা দরকার, যে শপে না পাওয়া গেলেও ইবেতে পাওয়া যায়, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি অনেকের কাছে হয়তো আজকের এই ভিডিওটি ভালো লাগতে পারে বা কাজে লাগতে পারে। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কার কাছে কোনটা দরকারি বা প্রয়োজনীয় মনে হয়েছে। অনেক ধন্যবাদ আমার লাভলি ভিউয়ার্সদের এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে তো লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আগের ভিডিওতে অনেক আপুরি আমাকে ধন্যবাদ দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন, এজন্য আপনাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।